আসসালামু আলাইকুম। ফ্রি গ্রাফিক ডিজাইনে আপনাকে স্বাগতম। যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। সবাই সঙ্গেই থাকুন। আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখান থেকে নিউতে যাব। নিউতে গিয়ে আমি একটা ডকুমেন্টস নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে পেন টুলস সম্পর্কে আইডিয়া দিই। পেন টুলসটা একটু জটিল, সেজন্য সবাইকে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে দেখবেন। ক্লাসে যে যেখানে না বোঝেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমাদের একটা সিক্রেট গ্রুপ তৈরি করা হবে, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। যারা শুধুমাত্র শিখতে আগ্রহী তারাই জয়েন হবেন। আমাকে কল করার প্রয়োজন নেই, আপনি আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই এখানে তো বুঝতেছি না, এটা কিভাবে কি করলেন। আমি কোথায় সিলেক্ট করলেন, আপনি কোথায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, সেগুলি কিছু বুঝতেছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন। আমি অবশ্যই আপনার থেকে সময় নিয়ে বুঝিয়ে দিব। আমি প্রথমে একটা ফাইল ওপেন করব। ওপেন করে নিবা। দেখেন এখানে কয়েকটা লোগো আছে, 6টা লোগো আছে। এটাকে আমি লক করে নিব। কিবোর্ডের Ctrl+2 দিয়ে লক করে নিব। আবার যখন Ctrl+Alt+2 দিব আনলক হয়ে যাবে। Ctrl+2 দিলে দেখেন এটাকে আমি আর মুভ করতে পারবো না। সিলেকশন টুল ক্লিক করে নিয়ে নিলাম। দেখেন এটাকে মুভ করতে পারতেছি না, সিলেক্টও করতে পারতেছি। আবার Ctrl+2 দিলে দেখেন তখন আবার নড়াচড়া করতে পারতেছি। Ctrl+2 লক, মনে রাখবেন অথবা নোট করে রাখবেন। এখন আসতেছি পেন টুলে। আমি আপনাদেরকে অ্যাপেলের এই লোগোটা করে দেখাবো। প্রথমে পেন টুলে যাব। কিবোর্ডের পি থেকে কিবোর্ডের পি অপশন চাপলে আপনারা পেন টুল চলে আসবে, অথবা টুলস বার থেকে পিস এখানে সিলেক্ট করে নিয়ে পেন টুলে যাবে। একটু বড় করে নিলাম, জুম করে নিলাম। জুম করার জন্য কিবোর্ডের Ctrl+ দিয়ে জুম করবেন, আর Ctrl- দিলে জুম আউট হবে। জুম ইন Ctrl+। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব। দেখুন দুইটা মাথা বের হয়েছে। এটাকে স্টপ করে নিব, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে আসলে আমার কাজটা কেমন হচ্ছে। স্টপ দিয়ে নিলাম। আমি এটাকে অল্টার প্রেস করে মাথাটাকে ধরে ঘুরিয়ে নিব। এখানে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব। দুইটা মাথা বের হয়েছে, দুই মাথায় দুইটাকে সাজিয়ে নিব। এখান থেকে এটা একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে করি। যাদের শিখার ইচ্ছা আছে তারা অবশ্যই আশা করি মনোযোগ সহকারে দেখবেন। অল্টার প্রেস করে তারপরে টান দিব। আমি যদি অল্টার প্রেস না করে টান দিতাম কিবোর্ডে, তাহলে দেখেন কি হয়, এই মাথাটা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এটা ঠিক রাখতে হলে অল্টার প্রেস করে তাহলে এখানে চাপ দিতে, তাহলে আমার এই মাথাটা ঠিক থাকবে। তাহলে আমার একটা অংশ তৈরি হয়ে গেল। আমি এটাকে নামিয়ে আমি আইডোফার টুলস ইউজ করবো এখানে। এই দেখেন এটা হচ্ছে আইডোফার টুলস। আমি আইডোফার টুলস নিয়ে ওই অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে প্রেস করব, তাহলে আমার সেম কালার হয়ে গেল। এখন আমি উপরের অংশটাকে করব। যে যেখানে আটকাবেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই।
যেহেতু এটা পেইড কোর্স না, আমি আপনাদেরকে পেইড কোর্সের মতোই করে হেল্প করার চেষ্টা করব। দেখেন হয়ে গেছে। এটা হচ্ছে পেন টুলসের কাজ। তো এখানে আরো কিছু অপশন আছে, আপনারা দেখবেন। পেন টুলসের মধ্যে আরো কিছু অপশন আছে। অ্যাঙ্কর পয়েন্ট প্লাস, আমি অ্যাঙ্কর পয়েন্ট প্লাস দিলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে। দেখুন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, এখানে হচ্ছে। প্লাস দিয়ে আমি সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, আমি যদি মাইনাস দিই, দেখেন এই মাইনাস হচ্ছে, এই মাইনাস হচ্ছে, এই মাইনাস হচ্ছে, এখন আর নাই। হ্যাঁ, এটা দিলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে মাইনাস আমি ক্লিক করে নিয়ে দিলাম, দেখেন অর্ধেক চলে গেছে। এখানে যেহেতু একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেহেতু এটাকে ফিউজ আকৃতির দেখাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে গেলাম। দেখেন এই হচ্ছে আমাদের পেন টুলসের কাজ। সবাইকে অনুরোধ করব বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে পেন টুলসের যে একটু জটিলতা আছে, আসলে জটিল বলতে তো কিছু নাই, আমাদের বুঝতে একটু সমস্যা হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, যারা বুঝবেন না আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে সময় নিয়ে বুঝিয়ে দিব। আমি সাথে সাথে না পারলে পরবর্তীতে আপনাদেরকে বলবো যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করুন, অথবা আমি আপনাদেরকে নক করবো, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে নক দিয়ে রাখলে। হুম, আইডোফার টুল নিয়ে কালারটা দিই। হ্যাঁ, আমাদের 2টা লোগো হয়ে গেছে। আমি আরো একটা লোগো আপনাদেরকে করে দেখাবো। এখান থেকে শুরু করবো। এটাকে প্রথমে স্টক করে নিলাম। হ্যাঁ, অল্টার প্রেস করলে টানলে তার 2টা মাথা বের হবে। হ্যাঁ, এগুলি দিয়ে আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। আবার রিঅ্যারেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই অল্টার প্রেস করে করতে হবে, না হয় অন্যান্য যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে সেগুলি নয়, প্রেস চেঞ্জ হয়ে যাবে। আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে অল্টার প্রেস করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এটা করে নিলাম। আবারও টুল বার থেকে পি নিয়ে নিলাম। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা ফিরে গেলাম। আমি আপনাদেরকে এখন স্মুথলি করে দেখাচ্ছি না, যেহেতু এটা ফাইনাল কাজ না আমার, দেখানোর জন্য শুধুমাত্র টুলবার কোন টুলসের কি কাজ সেটা দেখাচ্ছি, সেজন্য আমি স্মুথলি করছি না। হ্যাঁ, স্মুথলি করার জন্য আমাকে আরো অপশন আছে, সেটা আমি করতে পারবো। আমি এই 2টাকে সরিয়ে নিলাম। এখন আমি আইড্রপার টুলস দিয়ে কালার পিক করে নিব। হয়েছে না লোগো? দেখেন, আমি আশা করছি আপনারা যারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তারাও আমার মতো করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।